আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল আসরের এটি তৃতীয় নম্বর পর্ব। আগের দুইটি পর্বে 7টি শব্দ শেখানো হয়েছে। আজকে আরও কিছু শব্দ দেখব। 8 নম্বর শব্দ হচ্ছে আমানু। এই আমানু শব্দের অর্থ হচ্ছে তারা ঈমান এনেছে বা বিশ্বাস স্থাপন করেছে। শব্দের শুরুতে দেখতে পাচ্ছি হামজা খারা জবর আ, এখানে একালি পরিমাণ মত করতে হবে। তারপরে আছে ওয়াও সাকিন ডানে পেশ, এখানেও আমাকে একালি পরিমাণ মদ করতে হবে কারণ মদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। আলিফ খালি ডানে জবর, একালি পরিমাণ মদ। ওয়াও সাকিন ডাইনে পেশ, এই যে এখানে ওয়াও সাকিন ডাইনে পেশ এসেছে, এই জন্য একালি মদ হবে। ইয়া সাকিন ডাইনে জের, এই কন্ডিশনই যখনই থাকবে তখন আমাকে একালি পরিমাণ মদ করে পড়িতে হবে। 9 নম্বর শব্দ হচ্ছে ওয়া, ওয়াও জবর ওয়া। এই ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং অথবা ও, দুইটি অর্থই প্রদান করে। 10 নম্বর শব্দ হচ্ছে আমিলু। আমিলু অর্থ হচ্ছে তারা কাজ করেছে বা তারা আমল করেছে। 11 নম্বর শব্দ হচ্ছে সোয়ালিহাতি। এই সোয়ালিহাতি শব্দের অর্থ হচ্ছে সৎকর্ম সমূহ, এটি প্লুরাল ফর্মে আছে, অথবা সৎ আমল কাজ সমূহ এমন বোঝায়। এখানেও দেখতে পাচ্ছি খারা জবর আছে, একালি পরিমাণ মদ হবে। এই একালি পরিমাণ মদ, লিহা একালি পরিমাণ মদ, সলিহাতি। তাহলে সম্পূর্ণ আয়াতটা যদি দেখি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এখানে যেন সোয়াদ উচ্চারণটা একটু খেয়াল করে করবেন, মোটা করে উচ্চারিত হবে সলিহাতি, সলিহাতি।